আদেশে নির্দেশে আমি গুলি করেছি। ইম্পসিবল, অসম্ভব। আপনার ব্যক্তি স্বাধীনতা নেই। আপনি যে শুটটা করলেন, আপনি যে গুলিটা করলেন, আপনি একজন নিরপরাধ মানুষকে যদি আপনি গুলি করে হত্যা করেন, আমাদের মানব জীবনের একমাত্র নির্ভুল সংবিধান পবিত্র কোরআনে কারীম, আল্লাহ তাআলা বলেছেন, ইন্নাহু লাকুরআনুন কারীম ফি কিতাবিম মাকনুন। আল্লাহ তাআলা এমন এক কিতাব, এমন এক সংবিধান পাঠিয়েছেন যেটা অত্যন্ত সম্মানিত একটি কিতাব। যেই কিতাব আল্লাহ তাআলা অত্যন্ত সংরক্ষিত করে রেখেছেন। পৃথিবীর এমন কোনো শক্তি নেই যেই শক্তিটা কোরআনে কারীমের একটা আয়াতকে বিলুপ্ত করতে পারে। কিয়ামত অবধি এমন কোনো শক্তি পৃথিবীতে নেই যেই শক্তি কোরআনে কারীমের একটা আয়াতকে বিলুপ্ত করতে পারে, ধ্বংস করতে পারে। আপনাকে আমি বলি, আল্লাহ তাআলা কোরআনে কারীমে বলেছেন, ওয়ালা তাজিরু ওয়াজিরাতুন বিজরা উখরা। একজনের বোঝা আরেকজনের ঘাড়ে চাপানো হবে না। একজনের অন্যায় আরেকজনের ঘাড়ে চাপিয়ে উদুর পিণ্ডি বুধুর ঘাড়ে, এটার কোনো স্কোপ নাই। আপনি দোষ করবেন আরেকজনের উপরে, আল্লাহ তাআলা চাপিয়ে দিবেন, অসম্ভব, এটা হবে না। আপনাকে এটার জন্য আল্লাহর কাছে জবাবদিহি করতেই হবে। আপনাকে আল্লাহ তাআলা ক্লিয়ার করেছেন, মা আগনা আন্নি মালিয়া হালাকা আন্নি সুলতানিয়া। হাসরের মাঠে এই মানুষগুলো, অপরাধী মানুষগুলো বলবে, আহারে, আমার এই সম্পদ, আমার এই ক্ষমতা, আমার এই পাওয়ার আমাকে ধ্বংস করে দিল। আপনি চিন্তা করেন, আল্লাহ তাআলা স্পেশালি বলেছেন, একটা মানুষ আরেকটা মানুষের উপরে চড়াও কখন হয়, কখন একটা মানুষ আরেকটা মানুষের সাথে কখন প্রাণ নাশ করে, যখন তার সম্পদ ধ্বংস করে, যখন তার স্বার্থকে ধ্বংস করে, যখন তার মাল ধন সম্পদকে ধ্বংস করে, তখন সে আরেকজনের উপরে চড়াও হয়। আর এই সম্পদের মোহে, সম্পদের লোভে পড়ে আপনি আরেকজন মানুষকে মেরে ফেললেন। আপনার সম্পদের সে কিচ্ছু করে নাই, কোনো ধ্বংস করে না, আপনি হিংসার বশবর্তী হয়ে তাকে মেরে ফেললেন। এই সম্পদের লোভে পড়ে যদি আপনি তাকে মেরে ফেলেন, অন্যায়ভাবে তাকে মেরে ফেলেন, ক্ষমতার জন্য, আপনার প্রভাব প্রতিপত্তিকে টিকিয়ে রাখার জন্য যদি আপনি এই কাজগুলো করেন, হাসরের মাঠে আল্লাহ তাআলা কাঠগড়ে আপনাকে দাঁড় হতে হবে। নবীজি বলেছেন, মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। যার জবান এবং হাতের দ্বারা অপর মুসলমান নিরাপদ থাকে না, সে প্রকৃত মুসলমান হতে পারে না। আল্লাহ তাআলা বলেছেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। মুসলমান না হয়ে তোমরা মৃত্যুবরণ করিও না। আপনাকে আমি বলি, আপনি যে শুটটা করলেন, আপনি যে গুলিটা করলেন, আপনি একজন নিরপরাধ মানুষকে যদি আপনি গুলি করে হত্যা করেন, আল্লাহ তাআলা বলেছেন যে আপনি যেন সমগ্র মানব জাতিকে আপনি হত্যা করেন। জানেন আপনি একজন ইমানদারকে যদি এভাবে নিরপরাধ ইমানদারকে আপনি হত্যা করেন, সমগ্র মানব জাতিকে আপনি হত্যা করলেন। আপনি বলতে পারেন, আমি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের আদেশে নির্দেশে আমি গুলি করেছি। ইম্পসিবল, অসম্ভব। আপনার ব্যক্তি স্বাধীনতা নেই। আপনাকে ইনসাফ আল্লাহ তাআলা দেয় নেই। আপনাকে আল্লাহ তাআলা স্বাধীনভাবে তৈরি করে নাই। আপনি আরেকজনের দু পা দিয়ে আপনি হাঁটেন? নিশ্চয় নয়। আপনাকে আল্লাহ তাআলা স্বয়ং সম্পূর্ণ করে তৈরি করেছে। আপনার দুটা হাত, দুটা পা, দুটা কান, দুটা চোখ আল্লাহ তাআলা দিয়ে দিয়েছেন স্বতন্ত্রভাবে। আপনার একটা ব্রেন আল্লাহ তাআলা দিয়েছেন। আপনি কি মনে করলেন? আপনি কেন আপনাকে আপনি পরাধীন ভাবলেন? কেন এই কাজ করলেন? যার কারণে আপনার বিবেক দিয়েও চিন্তা করতে হবে যে আপনার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আপনাকে যে অর্ডার করলো, এই অর্ডারটা কি সত্যি আপনার ইনসাফের সাথে যায় কিনা। যদি আপনি ইনসাফের সাথে যা, অবশ্যই আপনি সেটা পালন করবেন। আর যদি আল্লাহর আইনের বিরুদ্ধে চলে যা, ন্যায় ইনসাফের বিরুদ্ধে চলে যা, আপনি সেটা তো পালন করতে পারেন না।
কারণ আপনার জন্য তো আল্লাহ তাআলার আইন রয়েছে, রয়েছে না বলেন? অবশ্যই রয়েছে। এই জন্য আপনি যদি একজন নিরপরাধ মানুষকে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের আদেশে খুন করেন, গুলি করেন, মেরে ফেলেন, এই জন্য আপনাকে অবশ্যই জবাবদিহি করতেই হবে। আপনি ওখান থেকে পার পাবেন না। আপনার উপরস্থ কর্মকর্তাও ফেঁসে যাবে, আপনিও ফেঁসে যাবেন। এই জন্য সম্মানিত শ্রোতামণ্ডলী, আমাদের চোখ কান খোলা রাখতে হবে। আপনি একজনের বোঝা আরেকজনের গাড়ি চাপিয়ে দিলেই তো হবে না, আল্লাহ তাআলার কাছে আপনি ধরা পড়ে যাবেন। আপনাকেও চিন্তা করতে হবে যে এই কাজটা কি আল্লাহর আইনের বিরুদ্ধে যায় কিনা। যদি যায় আপনি পালন করতে বাধ্য নন। তারপর একটা মানুষের জীবন তো অসম্ভব। এই জীবনের মালিক আপনি। আপনি চাইলে একটা জীবন তৈরি করে দিতে পারবেন? কোনোদিন পারবেন না। এই জন্য আমাদের আল্লাহ তাআলার দেখানো পথে আমাদের চলতে হবে। আল্লাহ তাআলা যেন আমাদেরকে সংক্ষিপ্ত কথা বোঝার সুযোগ তৈরি করে দেন।